কবরে কি উপায় হবে আমার? কবরে গিয়া যদি দেখো বেনামাজির জাহান্নামের আগুন, কবরে গিয়া যদি দেখো বেপরদার কারণে আযাব, বলো বাবা তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? যেখানে কোনো আপন কেউ নাই, ডানে মাটি বামে মাটি, বাতি নাই আলো নাই। আজকে তুমি বাসায় গিয়া ঘুমাইতে চাও, মশারি টানাও কেন? মশায় কামড় দিলে ঘুমাইতে পারবা না। মশায় যদি কানের সামনে গান গায় ঘুম আসবে না। গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে আল্লাহর নবী বলেন যারা 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, অর্ডার হবে, ও ফেরেশতা এই বান্দাকে আর কোনো সুযোগ দিও না, আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, আমার দেওয়া নিয়ামত বাতাস, আমার দেওয়া নিয়ামত পানি, সব ভোগ করার পর একবারও শুকর আদায় করে নাই। আলেম ওলামারা পায়ে ধইরা ধইরা নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজও পড়ে নাই। এখন আর সুযোগ দেওয়া হবে না। এই নাফরমান নিজেও নামাজ পড়ে নাই, অন্যেরা নামাজ পড়বে তাও পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই, অন্যেরা টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, যারা জিকির করত তাদেরও পছন্দ করে নাই। এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। ওই কবরে একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ। মদিনার নবী বলেন রব্বুল আলামিন রাগান্বিত হইয়া কবরের মাটিকে বলবে, রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিলে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক, মরণের হালাত হবে এক, কাফন হবে 3টা, তার কালারও নাকি আলাদা। চরমনাইওয়ালাদের কাফনের কালার একরকম, তাবলিগওয়ালাদের আর এক রকম। কে চরমনাই, কে তাবলিগ, কে কোন দেশের মানুষ, কে কোন কোয়ালিটির মানুষ, কে ব্যবসায়ী, কে চাকরিজীবী, কে স্যার, কে কর্মচারী, ভেদাভেদ নাই। সাদা 3টা কাফন দেওয়া হবে আমাকেও আপনাকেও। আমি বক্তা সম্মানের কারণে একটা কাফন বাড়াইয়াও দেওয়া হবে না। রিক্সা ড্রাইভার গরিব, এই কারণে একটা কাফন কমাইয়াও দেওয়া হবে না। তারও 3টা কাফন, আমাকেও 3টা কাফন দেয়া হবে। কবরের সাইজও হবে এক। ওই কবরের মধ্যে মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, আপনার আমার কবরে প্রশ্ন করবে 3টা, তাও হবে এক। তুমি হুজুর, তুমি আলেম, তুমি মূর্খ, জানার দরকার নাই। 3টা প্রশ্নের জবাব আপনাকেও দিতে হবে, আমাকেও করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কোন দলের নেতা জানার দরকার নাই, তুমি কোন দরবারের পীর জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। নবী বলেন প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে জান্নাতের বাগান, যারা পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। কারা পারবে? আমরা হুজুরেরা, আলেম ওলামারা পারবে? নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। নবীজির মুহাব্বতের আদর্শে নামাজ আদায় করি, 5 বেলার নামাজ, বৃষ্টি হোক আর প্রচন্ড রোদ হোক, 1 বেলার নামাজও আমরা বাদ দেই না। আমরা নবীর তরিকায় পর্দা করি আখিরাতের জন্য, কারণ দুনিয়ার কোনো ভিত্তি নাই, দুনিয়ার কোনো মূল্য নাই।
আল্লাহর নবী বলেন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো, যেই জীবনের শুরু আছে শেষ হবে না। এবার আপনারা বলেন, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, আখিরাতের কথা স্মরণ করে আমরা যারা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, জীবনে মরিয়া গেল 1 টাকা হারাম আমরা ধরবো না, খাবো না, আল্লাহর জন্য, আখিরাতের জন্য। কারণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ওস্তাদের সামনে, শিক্ষকের সামনে ছাত্র অপরাধ করে না, শাস্তির ভয়। আমরাও মিথ্যা বলি না, হারাম খাই না, জাহান্নামের আযাবের ভয়। এবার বলেন তো, আমরা যারা আখিরাতের চিন্তা করে নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, টুপি পরি, মা বাবার খেদমত করি, মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করি, আমাদের জন্য কি ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, লেখাপড়া বন্ধ, খানা দানা বন্ধ? আমরা আখিরাতের লাইনে চলতে গিয়া আমরা দুনিয়ার লাইনে আমরা দুর্বল না। যারা দুনিয়া দুনিয়া করিয়া আখিরাতকে গজব করে দিয়েছে, আমি তো বলি এরা দুনিয়াও পায় নাই, আখিরাতও পায় নাই। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত। বলে কেমনে দুনিয়া পায় নাই, আখিরাত পায় নাই, বোঝা গেল, কিন্তু দুনিয়া পায় নাই কেমনে? দেখেন, তারা টাকা পাইয়াও টাকা নিজে ভোগ করতে পারে না। ডাইনিং টেবিলে 100 রকম তরকারি, খানার আয়োজন, কিন্তু খেতে পারে না। কথা বলেন না কেন? ডাক্তার বলে খবরদার, মেপে মেপে খানা খাও, পানি পান করো, সীমা লঙ্ঘন করবা তো মরবা। ডাইনিং টেবিলে 13 রকমের খানা থাকবে, দেখবা তবে মুখে দিবা না, মরণের ভয়। খানা থাকার পরও খাইতে পারে না। আরামের বিল্ডিং আছে, মখমলের চাদর আছে, নরম বিছানায় ঘুমাইতে পারে না। কথা ঠিক নেই? ওদিকে আবার চোর ডাকাতের ভয়, মামলা হামলার ভয়, কারোর সাথে কোনো লেনদেন নাই। এলাকার চান্দাবাজেরা এখানে টাকা দে, চান্দাবাজ ধান্দা করে, টাকা দাও। কারে কয়? রিক্সার ড্রাইভার হয়ে গেছে, হিসাব চাইছে, উপায় নেই। তাহলে যারা দুনিয়া দুনিয়া করে এরা আখিরাতও পাইল না, দুনিয়াও পাইল না। আর আমরা যারা দুনিয়ারে পিছে ফালাইয়া আখিরাতের মহব্বতে আজানটা হওয়া মাত্র দৌড়াইয়া মসজিদে হাজির হয়ে গেলাম, আমার মাওলায় ডাকছে, হাজিরা দেওয়া লাগবে, না হয় উপায় নাই, না খাইয়া থাকলে থাকবো, নামাজ বাদ দিব না। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন্দর মানিয়াজদিল সাদেকুন। এই দুনিয়াদারেরা, আমরা তো আমগো পক্ষে বললাম, লিগ্যাল পয়েন্টে কথা বলেছি। কি বলছি? বয়ান চলবে, রাস্তাঘাট বন্ধ করাও চলবে না, মানুষের হাঁটারও রাস্তা খোলা রাখতে হবে, ঠিক নেই? আমরা কতটা সেইবে চলি, কতটা সতর্ক, কতটা সতর্কতা অবলম্বন করে কথা বলি। কিন্তু রাস্তা আটকাইয়া, বাস টানাইয়া যখন গানের ভ্যান্ডেল করে, করে না? করে না? রাস্তা বন্ধ করে গানের আসর, বৈশাখী মেলা হবে, 31 নাইট, 31 ফার্স্ট নাইট। কারণ ডিসেম্বর কয় 30। কথা বলেন না কেন? 31 তারিখের রাত শেষ, জানুয়ারির 1 তারিখের রাত মাত্র শুরু। তো 30 নাইট হইল না 31 নাইট?
এরপরে 31 চলে গেল, এরপর ফার্স্ট নাইট জানুয়ারি। ভাইরা আমার, রাস্তায় উল্লাস করবে, ওখানে কোনো কথা চলে না, কোনো আওয়াজ চলে না। কোরআনের বয়ান চলবে, মা বাবার জন্য দোয়া করা হবে, কবরবাসীর জন্য দোয়া করা হবে, বয়ানের পরে দেশবাসীর জন্য দোয়া করা হবে। প্রত্যেকটা কোরআনের মাহফিলে অসুস্থ রোগীদের জন্য দোয়া হয় কি হয় না? কবরওয়ালাদের জন্য দোয়া হয় কি হয় না? সবাই দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দান করো, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দাও, কবরওয়ালাদের আযাব মাফ করে দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত বাড়ায় দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত বাড়ায় দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণ যারা গ্রস্ত হয়ে গেছে ঋণ আদায়ের ব্যবস্থা করে দাও। এতগুলো দোয়া করা হয়, কান্না কণ্ঠ হৃদয় দিয়ে দোয়া করা হয়, এবং এটা চ্যালেঞ্জ করা যায়, এত হৃদয় বিদারক ভাবে আল্লাহর কাছে আমরা বয়ানের পরে মোনাজাতে দোয়া করি, ইনশাআল্লাহ এই ময়দানে কারো না কারো আমিন কবুল না হইয়া পারে না। আর একজনের আমিন যদি কবুল হয়, আল্লাহ সবাইকে মাফ করে দেয়। এলাকার ভিতরে কোরআনের মাহফিল বড় রহমত। এলাকার ভিতরে মানুষ দোয়া করবে, কান্না করবে, এলাকা ধন্য হয়ে যাবে, রহমতের ফেরেশতা আসবে, সবার জন্য দোয়া। এরে আল্লাহর গোলাম, এই জায়গায় আওয়াজ একটু বেশি হইলে বলে শব্দ দূষণ হবে, মাইকের সাউন্ড কমায় দাও। কিন্তু গানের ভ্যান্ডেলে কোনো দোয়া নাই, সেখানে আওয়াজ বাড়ায়া বাড়ায়া ডেক্সের চালায়, পুরা রাস্তা গরম, বিল্ডিং কাঁপতে থাকে। ওই জায়গায় কেউ ফতুয়া দেয় না, আওয়াজটা কমায় দাও, শব্দ দূষণ হবে, ঘরের বাচ্চারা কষ্ট পাবে। এই রকম ফতুয়া দেওয়ার এ জমিনে কেউ নাই। কে দিবে ফতুয়া? ভাইরা আমার, এজন্য দুনিয়াকে প্রাধান্য যারা দিছে এরা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। আর আমরা যারা আখিরাতের প্রাধান্য দিয়া চলি, আলহামদুলিল্লাহ আমাদের খানা বন্ধ হয় নাই, আমাদের ঘুম বন্ধ হয় নাই, চলাফেরা বন্ধ হয় নাই। আমরাও 3 বেলা খাই, যারা দুনিয়া দুনিয়া করে তারাও কয় বেলা খায়? এই কথা কন না কেন? যারা দুনিয়া 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 জিকির করে, নামাজের ভিতরে দাঁড়াইয়াও দুনিয়া দুনিয়া জিকির করে, এরা কয় বেলা খায়? আমরাও 3 বেলা খাই। যারা দুনিয়া দুনিয়া করে তারাও ঘুমায় রাতে, আমরাও ঘুমাই। যারা দুনিয়া দুনিয়া করে তারাও বাজার করে, আমরাও করি। যারা দুনিয়া দুনিয়া করে তারাও সন্তান বিবাহ করে, সন্তান জন্ম দেয়, আমরাও দেই, বিবাহ করি। যারা দুনিয়া 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 করে তারাও ব্যবসা করে, আমরা আখিরাত মুখীরাও ব্যবসা করি। যারা দুনিয়া 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 করে তারাও চাকরি করে, আখিরাতের মুখী যারা তারাও চাকরি করে। আল্লাহর শুকর, আমরা আখিরাতের লাইনে চলতে গিয়া আলহামদুলিল্লাহ দুনিয়ার লাইনে আমরা পিছনে নাই, বরং আল্লাহর নবী ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। পয়গম্বর বলেন, হে উম্মত, আমি মুহাম্মদ বিদায় বেলা 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। আমানতের সাথে যদি ধরে রাখো, কোনোদিন তোমরা বিপদে পড়বা না, কোনোদিন তোমাদের ইজ্জত নষ্ট হবে না। 2 জিনিস তোমরা আঁকড়াইয়া ধরো। 1 নম্বরে হলো আল্লাহ তাআলার কোরআন,
দুই নাম্বার হলো আমি মুহাম্মদের আদর্শ বা সুন্নত। আল্লাহর হাজার কোটি শুকর, এই বর্তমান দুনিয়াতে সমস্ত বিধর্মীরা ইসলামের দুশমনি করতেছে, আবার কিছু কিছু মুনাফেক মুসলমানেরাও তাদের সাথে যোগসাজশ করে তাল মিলাইতেছে। এরে নবীর উম্মতের দল, এরপরেও আল্লাহর হাজার শুকর আদায় করি, এই জমিনের মধ্যে যারা নবীর আদর্শ নিয়ে চলে, কোরআন মানে, এদের মতো সম্মানেও কেউ নাই, শান্তিতেও কেউ নাই। আছে কেউ? যার কাছে যতটুকু কোরআন আছে, যার কাছে যতটুকু পরিমাণ রসুলের আদর্শ আছে, এদের মতো সম্মান আর শান্তিতে জমিনে কেউ নাই। আল্লাহ তাআলা শান্তি দেয়ার মালিক, সম্মান দেয়ার মালিক। এজন্যই তো আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি একজন নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম। কেমন রসুল পাঠাইলাম? শুধু দুনিয়ার জন্য না, রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত, আলমে বরজখের জন্য রহমত, রুহের জগতের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য রহমত। আমার নবী এমন একজন নবী, মুসলমানের জন্য, মুমিনের জন্য যেমন রহমত, বিধর্মীদের জন্য তেমন রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন রহমত, নারীদের জন্য নবী রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, অন্যান্য প্রাণীদের জন্য আমার নবী রহমত। আমার নবী দুনিয়াতে যেমন রহমত, আখিরাতের জন্য রহমত। আমার নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে বিচার কাজ শুরুই করা হবে না। আমার নবী দুনিয়াতে আসছেন এমন এক সময়, যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ, এদের মতো দুশ্চরিত্রমান খারাপ আর মানুষ জমিনে ছিল না। ঠিক এই সময় রহমতের নবী দুনিয়াতে আসছেন। আসার পরে আল্লাহ পাক নবীর মাধ্যমে এমন এক আদর্শ দান করলেন, যে আদর্শ গ্রহণ করার দ্বারা আরবের মানুষ, মক্কার মানুষ বড় দামি হয়ে গেল। এতটা দামি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া 10 জন সাহাবার নামে জান্নাতের টিকিট পাঠায় দিলেন। এবং অন্যান্য সমস্ত সাহাবাতের বেলায় আল্লাহ বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম, সমস্ত সাহাবাদের উপরে আমি রাজি। যদি কোনো টুটা ফাটা অপরাধ হয়েও থাকে, আমি আল্লাহ তা মাফ করে দিলাম। আমি আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা করে দিলাম। একমাত্র নবীর আদর্শের মাধ্যমে। আর সাহাবায়ে কেরামের এমন দাম, ওই নবী চলে গেছেন 1500 বছর হলো, আজও তাকায় দেখো ওই নবীর আদর্শের কারণে কতটা সম্মান। এই প্যান্ডেলের ভেতরে এত মানুষ, বসার জায়গা নাই, দাঁড়ানোরও জায়গা নাই। এতগুলো মানুষ যদি এমপি সাহেব বসাইয়া রাখতে চাইতেন, তাহলে এই মানুষগুলোকে এখানে আসার জন্য অগ্রিম গাড়ি পাঠাতেও তো ফ্রি। কথা ঠিক নেই? এরপরে আসার পরে ভিআইপি বসার জায়গা, ঠিক নেই? এরপরে এই বিশাল আয়োজনকে কন্ট্রোল করার জন্য র্যাব, পুলিশ, আর্মি বাহিনী লাগতো নি। এরপরে ফাঁকে ফাঁকে সুন্দর করে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কিন্তু আজকে তাকায় দেখেন, আল্লাহ পাক পশুকে যাচাইয়ের, ভালো মন্দ যাচাইয়ের আকল দেন নাই। আল্লাহ আশরাফুল মাখলুকাতের ভালো মন্দ যাচাই করার আকল দান করেছেন। একটু আকল দিয়া চিন্তা করে দেখেন, এই প্যান্ডেলের ভেতরে এত মানুষ এখানে হাজির হলো, বলেন আপনাদেরকে কি গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? কেউ জোর করে আনছে? সবাই
ইচ্ছা করে আসছেন, পকেটের টাকা ব্যয় করে আসছেন, কেউ পায়ে হেঁটে আসছেন, বসার বিছানাটাও ভালো না। ভালো বিয়ার অনুষ্ঠানে যদি এইরকম কোন একটা বিছানা দেয়, কি পরিমাণ জুতা খাবে। অথচ এই বিছানায় আপনারা বসছেন, কে বড় আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, ভেদাভেদ নাই, সব এক লেভেলে বসছেন। বসতে পারেন না, দাঁড়ায় গেছেন। একবার অন্তরে ঘৃণা আসে নাই, আমি কি গরিব রিক্সার ড্রাইভারের পাশে বসবো? এটা তো হতে পারে না। একবার ওই চিন্তাও আসে নাই। সবাই নরমাল ভাবে বসে আছে, নাস্তা তো নাই, একটু নাস্তা পরে দেওয়া হবে, দেওয়াও হবে না। সবাই একাকার হয়ে বসে আছে, কারো অন্তরে কোনো কষ্ট নাই, আছে নাই। নিয়ন্ত্রণের জন্য এতগুলো মানুষ, পিপিলিকার একটা আওয়াজ পর্যন্ত নাই। এই সময় কেউ যদি টেলিফোন করে, মেজাজ ভালো থাকবে না খারাপ হবে? বলবে এই সময় টেলিফোন কেন, বন্ধ কর। কথা ঠিক নেই? এই মুহূর্তে কেউ ডিস্টার্ব করলে কেউ পছন্দ করে না। এরপরে কোনো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নাই নিয়ন্ত্রণের জন্য। মানুষগুলো চুপচাপ বসে আছে। এমনেই না রে বাবা, ১৫০০ বছর আগের আমার নবীর আদর্শের বরকত। এরপরও সেই নবীর সুন্নত মানবা না, নবীর তরিকা ধরবা না, আল্লাহ এমনেই শান্তি দিবে? এত সোজা? করোনার মতো বিপদ দিল, এরপরও বাঙালি সোজা হয় না। যদি সোজা হইতা তা ডেঙ্গু আইতো না, বরং করোনার থেকে আরো মারাত্মক হয়ে রূপ ধারণ করেছে ডেঙ্গু। কেন? বাঙালি বড় খারাপ। এই করোনার আগেও সুদ খাইছে, এখনো খায়। করোনার আগেও মা বাবার সাথে বেদবি করেছে, এখনো করে। করোনার আগে আলেমদের গালি দিত, এখনো দেয়। করোনার আগে গাঞ্জা খাইতো, এখনো খায়। আছে না নাই? করোনার আগেও নামাজ পড়ে না, এখনো পড়ে না। এজন্য আল্লাহ বিপদ দিতেছেন। কিয়ামতের আলামত তসবিহ যেমন ছিড়িয়ে গেলে একটার পরে একটা, একটার পরে একটা দানা পড়তে থাকে। নবী বলেন, মানুষ যখন আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের পূজায় লিপ্ত হবে, মানুষের খোদার থেকে বড় মনে করবে, মানুষের জীবন থেকে বেশি মোহাব্বত করবে, মানুষের জন্য জীবন দিবে, যৌবন দিবে, আল্লাহর জন্য চিন্তাও করবে না, তখন তসবির দানা ছিঁড়ে যাওয়ার মতো একের পর এক অভিশাপ জমিনের মধ্যে আসবে। শুধু করোনা না, শুধু ডেঙ্গু না, অপেক্ষায় থাকো, আল্লাহর নবীর ওয়াদা মতো আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। আল্লাহ বিপদ দিলে মানুষ উপায় নাই বাঁচার, তো আল্লাহ তো আস্তে আস্তে দেয়, একটু একটু করে দেয়। আর মানুষ তো আরো বেশি মানুষ কি বিপদে ফেলে, আস্তে দেয় না, একটু দেয় না, জাগাত সাইজ করে ফেলে। কথা ঠিক নেই? আল্লাহরে গালি দাও কেন? মানুষ যেই পরিমাণ মানুষের ক্ষতি করতেছে, এজন্য তুমি কয়বার ফিকির করেছো ওই মানুষের বেলায়? ভাই ভাইকে জবাই করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, করে না করে না? সোনার বাংলায় কি না দেখা গেল? তাকাইয়া দেখো, সন্তানকে হত্যা করে, সন্তান মা বাবাকে হত্যা করে, শান্তি নাই। কর্মচারীরা মিলিয়া মালিকরে জবাই করে, মালিক কর্মচারী হত্যা করে। দোকানে যাও ভেজাল, ব্যবসা করবা সেখানে ভেজাল। কে কারে ঠকাইয়া বড় লোক হবে, কারে পায়ের নিচে রাখবে, কে উপরে উঠবে, এই ধান্দাবাজি চলে 3 রাত 24 ঘন্টা। আবার যে কোনো লাইনে যাও, ভেজাল ছাড়া কোনো কাম নাই। মানুষ মনে হয় মানুষের বন্ধু হওয়ার কথা, মানুষ এই পরিমাণ মানুষের দুশ্মন হয়েছে। শয়তানও এত বড় দুশ্মন না, শয়তানও এত বড় ক্ষতি মানুষের করে না। মানুষ মানুষের ক্ষতি যেই পরিমাণ করে,
শুধু স্বার্থ, দুনিয়া 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 দুনিয়া। অথচ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুনিয়াও পায় না, আখেরাত তো নাই। ওই আল্লাহ হেদায়াত দান করুন। আমার রসুলের আদর্শ এখনো থাকার কারণে এতগুলো মানুষ এই প্যান্ডেলে বসায় রাখা সম্ভব। বলে কতক্ষণ? আমি যদি বলি ভাইরা কতক্ষণ আপনারা এই প্যান্ডেলে থাকবেন, মদিনার আশেকেরা বলবে বয়ান করে যদি আমাদেরকে সারা রাত রাখা হয় আমরা থাকতে রাজি। টাকা দিয়া হয়, এই ভালোবাসা টাকায় হয়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नए कमाशो नुकराहो फर जिंदोजा। एरे एलाकार मुसलमान जुबक, ओ पर्दार आড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, আপনারাও মুসলমান, আমি একজন মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আপনার আমার ধর্ম এক, আল্লাহ এক। আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি তাও এক, নাকি লঙ্গি ভরে আসছেন? দুনিয়াতে এসেছি তাও এক। যেদিন বিদায় হয়ে যাব সেদিনের হালাত হবে এক। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে এমপি, কে মন্ত্রী, কে ছোট, কে বড়। সাদা কাপুনে যেদিন ঢুকবি ওই দিন টের পাবি বাহাদুরির মজাটা কেমন। আজকে আমি বক্তা হয়ে বয়ান করি, আপনারা শ্রোতা হয়ে শুনেন। আজ আমি ইমাম, আপনারা মুক্তাদি। আবার আপনি ডাক্তার, আমি রুগী। কিয়ামতের ওই আলামত যখন শুরু হয়ে যাবে, মরণের হালাত যখন পড়ে আসবে, তখন সব একাকার হয়ে যাবে। কাফনের ভিতরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, লেখা থাকবে শনি একরান মানুষের মরণের কাপড়ে লেখেনি রিক্সা ড্রাইভারের লাশ। তোমার মতো কত যুবক পাঁচ ওয়াক্ত নামাজির অভাব নাই। আজকে যদি আমি পাও ধরে ধরে হিন্দু পাড়ায় গিয়া বয়ান করতাম, ওরা 6 মাসে ইনশাআল্লাহ মদিনার আশেক হয়ে যাইত। আজকে যদি 6 মাস খ্রিস্টানদের গির্জায় গিয়ে আমি 1 ঘন্টা করে বয়ান করতাম, ওরা মদিনার আশেক হয়ে যাইত। আর মুসলমান তোমারে পায়ে ধরে 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 বয়ান করি, কি বলি? চাকরি ছেড়ে দাও, একবারও বলি না। ব্যবসা বন্ধ করো, তাও বলি না। স্কুল কলেজে পড়া বন্ধ করো, তাও বলি না। তাবলিগে যাও, তাও বলি না। চরমোনাই না গেলে গুনাহ হবে, তাও বলি না। শুধুই বলি বাবা আল্লাহর গোলামি করো, ব্যবসা করো, চাকরি করো, কোনো বাধা নাই। চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করো, বাধা নাই। 5 বেলার নামাজটা পড়ো, মা বাবার খেদমত করো, দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, নবীজির সুন্নতের মালা গলায় লাগাও, মা বাবার দোয়া নিয়ে গাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার আমার মতো বান্দা চাকরি করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? একটু তোমার বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো কর্মচারী কাজ করে, নামাজ পড়ে, সময় মতো নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আসলে তোমার ভেতরে আখিরাতের চিন্তা নাই,
জাহান্নামের আযাবের ভয় নাই, মরণের চিন্তা নাই। এই করোনায় কত প্রাণ চোখের সামনে চলে গেল, এই ডেঙ্গু চলতেছে কত প্রাণ চলে গেল, এই চোখের সামনে কত যুবকের লাশ পড়ে গেল। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। সারা রাত বয়ান করলে কি লাভ হবে যদি নামাজ না পড়ি? সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করি? সারা জিন্দেগি বয়ান শুনলে কি লাভ হবে যদি নবীর আদর্শ গ্রহণ না করি? অতএব বয়ান বেশি না, তওবা করো রে বাবা। মনে মনে আমার আল্লাহকে বলো, দয়ার মালিক, জীবনটা গুনাহে কাটাইলাম, আমার গুনার খবর মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীকে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, তারপর আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা থাকবে, হাজারো বয়ানে তাদের চোখে পানি আসবে না, দিল নরম হবে না, তওবাও করবে না। আবার একদল মানুষ আসবে ওমরের মতো, গুনার পাহাড় নিয়ে ডুববে, তওবা করে বলবে, ও দয়ার আল্লাহ, আজ থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও ওমরওয়ালা অন্তরওয়ালারা, তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত নিয়া আল্লাহর উপরে ভরসা করে যদি চিন্তা করিয়া তওবা করা যায় খাঁটি অন্তরে, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত মুরব্বী হাজী সাহেব, আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, আমরা গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় অপরাধ করেছি রে আল্লাহ। আজকে তওবার নিয়ত করে হাত তুললাম রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতা